Ramadan, welcome holy month Ramadan, ahlan Ramadan. আচ্ছা, শুনলাম তুমি নাকি স্মোকিং করো না? করি না, অফকোর্স করি না। কেন? কোনো কারণ আছে না করার? স্মোকিং ইজ কুল। একটু হয়তো কুল হতে পারতাম, বাট অতটা হয়ে উঠতে পারোনি কুল। না, আসলে হচ্ছে না আর কি। না, সিরিয়াসলি, মানে হোয়াট ইউ থিঙ্ক? আই মিন স্মোকিং আবার কি ইসলামে কোনো ইস্যু আছে? আমি তো প্রায়ই শুনি যে মানুষ বলে যে স্মোকিং ইজ বেসিক্যালি মাকরুহ, এবং ইটস ইন্টারেস্টিং। আমি বোঝার চেষ্টা করি যে কেন স্মোকিংকে মাকরুহ বলছে। তারা অ্যাজ ইফ বলতে আছে যে মাকরুহ, সো ইটস নট হারাম। সো মাকরুহ করাটার অর্থ দাঁড়িয়ে গেছে যে এটা আসলে হারাম না, সো ইটস ডুয়েবল। মাকরুহের অর্থ দাঁড়িয়েছে ডুয়েবল। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দিস এভরিথিং? অফকোর্স আমরা স্পেশালি যখন ছোটোবেলা শুনে আসছি এরকমই জিনিসটাকে ডিফেন্ড করা হতো। অ্যান্ড আপনি যেটা বললেন অ্যাবসলিউটলি, যে মাকরুহ অলমোস্ট লাইক হ্যাঁ মাকরুহ জিনিস তো করবোই, এটা তো করারই কথা, এরকম একটা অ্যাপ্রোচ ছিল। বাট অফকোর্স দুইটা প্রবলেম। ফার্স্ট অফ অল, আমাদের অ্যাপ্রোচ টু সামথিং দ্যাট ইজ মাকরুহ, যেটা আসলে হওয়া উচিত যে আমরা চেষ্টা করবো না করার। বাট ইট ইজ অ্যাকচুয়ালি নট মাকরুহ অ্যাকর্ডিং টু যেটা হচ্ছে যে মেজরিটি অফ স্কলার্স রাইট নাও, যেহেতু ইটস সামথিং অনেকটা কফির মতো। যদি একটু ট্যানজেন্টে যাই, যে কফিরও কিন্তু একটা ইন্টারেস্টিং হিস্ট্রি আছে, যে ইসলাম একটা পর্যায়ে অ্যারাউন্ড দ্য মিডল এজেস কোন একটা সময়, যে অনেক স্কলার অ্যাকচুয়ালি কফিকে হারাম বলেছিলেন। কারণ কি, তখনকার সায়েন্টিফিক ফ্যাক্টস যতটুক দেখাচ্ছিল, যেদিকে পয়েন্ট করছিল দিস ইজ পসিবল অ্যান ইনটক্সিকেন্ট, এরকমভাবে দেখছেন। অথবা অনেকে দেখছেন যে না, এটা একটা উইয়ার্ড এফেক্ট করছে, যে মানুষ জেগে থাকছে। সো অবভিয়াসলি ইভেন্চুয়ালি যখন সায়েন্টিফিক ফাইন্ডিংস আর একটু বেটার হলো, তখন আমাদের প্রিন্সিপালসে ওটা অ্যাপ্লাই করে দেখা হলো যে না, আসলে কফি আলহামদুলিল্লাহ গুড। সো এরকম অনেক আগের কথা, যখন আসলে সিগারেটসের সব হার্মগুলো সম্পর্কে আমরা জানতাম না। এটা আর্লি 30s 40s সময়ে, যখন বড় বড় কোম্পানিগুলো আসলে দে ওয়েন্ট পিগ, তো তখন কার সময় সব হার্মসগুলো আমরা বুঝিনি। কিন্তু এখন তো ইটস ক্রিস্টাল ক্লিয়ার, এবং এটা খুব যে মডার্ন ফাইন্ডিং তাও না, এটা অনেক বছর ধরেই, যুগ যুগ ধরে অলরেডি এসছে যে হাউ হার্মফুল সিগারেট ক্যান বি। এটা আপনাকে পুরোপুরি আপনার লাংসের যে অবস্থা হয়, মানে সামটাইমস ইউ ক্যান সি দ্য পিকচার্স, ইটস অ্যাবসলিউটলি ডেভাস্টেটিং। এবং এটা আই থিঙ্ক এই মুহূর্তে কোনো স্কলারই আপনাকে বলবে না যেটা, বা অ্যাটলিস্ট বেশিরভাগ স্কলারই আপনাদেরকে বলবে যে দিস ইজ হারাম, রাইট? এক্স্যাক্টলি। আমার মনে হয় এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে টার্মসগুলো একটু ডিফাইন করা দরকার, যে মাকরুহ এবং হারাম বলতে আমরা কী বুঝি। সংক্ষেপে বলে মাকরুহ হচ্ছে এমন জিনিস যেটা আল্লাহ পছন্দ করেন না, অর্থাৎ যে কাজগুলো বাদ দিলে আল্লাহ খুশি হন। যদি এগুলো করলে গুনাহ হয় না, কিন্তু কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য বাদ দেয়, তাহলে আল্লাহ রিওয়ার্ড দেবেন, এরকমটাই প্রমিস করা হয়েছে। অপরদিকে হারাম হচ্ছে অবভিয়াসলি যেটা করলে গুনাহ হয়। তো একটাই যেটা আমরা বুঝি না, যে ইসলামে একটা জিনিস যে সবসময়ই মাকরুহ অথবা হারাম স্টেটাস নিয়ে থাকবে এমন নয়। আর সর্বশেষ ফাইন্ডিংসের উপর বেস করে এই ফাতোয়াটা চেঞ্জ হতে পারে, এই জিনিসটা আমরা অনেকে বুঝি না। যেটা তুমি একটু আগে বলছিলে, যে সিগারেটের ব্যাপারে যেহেতু আমরা আগে জানতাম না এর ক্ষতিকর দিকগুলোর ব্যাপারে, সো সে সময় ওলামারা কিছু কারণে ওটাকে মাকরুহ ঘোষণা দিয়েছিলেন। কিন্তু যখনই মেডিকেল ফাইন্ডিংসগুলো আসলো, তখন কিন্তু এই ফাতোয়া চেঞ্জ হয়ে গেছে। এবং আমাদের সাধারণ যে মুসলিম জনসাধারণ, তারা বোঝেন না যে একটা জিনিস নতুন আন্ডারস্ট্যান্ডিং ও বেস করে সেটা স্টেটাস চেঞ্জ হয়ে যেতে পারে। সো এখন কেন হারাম করা হচ্ছে? কারণ সেই যে মেডিকেল ফাইন্ডিংসগুলো পাওয়া গেছে, যে ক্যান্সার হয়, বিভিন্ন রকম খারাপ দিক আছে। ইভেন স্কলাররা এটাও খেয়াল করেছেন মেডিকেল ফাইন্ডিংস থেকেই, যে প্যাসিভ স্মোকিং বলে একটা জিনিস আছে, যে মদের ক্ষেত্রে বা অন্যান্য যেসব জিনিস ইসলামে অলরেডি হারাম করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে ক্ষতি শুধু যে খাচ্ছে বা নিচ্ছে তারই, কিন্তু স্মোকিংয়ের ক্ষেত্রে ক্ষতি তো অন্যদিকেও ছড়াচ্ছে। সেটা ইসলামে হারাম। আপনি নিজের ক্ষতি তো করতে পারেন না, আপনি অন্যের ক্ষতিও করতে পারেন না। এবং স্কলাররা বলছে যে কোরআনে একটা ভার্স আছে যেখানে আল্লাহ সুবহানাহু বলছেন লা তাকতুলু আনফুসাকুম, অর্থাৎ নিজেদের হত্যা করো না। তো করার অর্থ হচ্ছে এমন কোনো মিনস নিও না, এমন কোনো মাধ্যম অবলম্বন করো না যা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। এরকম আরেকটা আয়াত হচ্ছে যে লা তুলকু বিআইদিকুম ইলা তাহলিকা, অর্থাৎ নিজ হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই আয়াতগুলোর আলোকে এখনকার স্কলাররা বলছেন যে যেহেতু স্মোকিং ইজ বেসিকলি যেটাকে বলা হয় যে স্লো সুইসাইড, এরকম একটা স্লো পয়জনিং এইসব কারণে স্কলাররা এখন এটাকে অলমোস্ট মনে হয় ইউনানিমাসলি
সব স্কলাররা, সব জায়গার স্কলাররা স্মোকিংকে হারাম বলছেন। এবং আরেকটা ব্যাপার যেটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি হাদিস আমরা পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন উত্তম, তিনি নিজে ভালো, তার সব কিছু ভালো, এবং তিনি ভালো ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। এবং আমি শিওর যে আমাদের স্মোকার ভাইরাও স্বীকার করবেন যে স্মোকিং জিনিসটা আর যাই হোক তাইয়্যিব বা ভালো কোনো কিছু হিসাবে পরিচিত মানে হতে পারে না। এরপর তারা নিজেরাও তো চাইবেন না যে তাদের সন্তানরা স্মোকিং করুন। কোনো বাবা মাই বলে না বাবা তোমরা বড় হয়ে স্মোকিং করো আমার মতো, যে এত তোমার বয়স তো ভালোই হয়েছে এখনো শুরু করছো না কেন। এক্স্যাক্টলি। কিন্তু আজহার এটা তো হলো থিওরিটিক্যাল কথা যে ইসলাম এখন স্মোকিংকে হারাম বলছে। আমি শিওর যে আমার স্মোকার ভাইরাও এটা বোঝেন যে স্মোকিং ছাড়া উচিত, বাট ইটস চ্যালেঞ্জিং, তাই না? আসলে ডিফিকাল্ট। অনেক সময় এটা আমরা জাজমেন্টাল হব না, যে অ্যাডিক্টেড যে হয়ে গেছে। আমার ক্ষেত্রে আমার পার্সোনালভাবে আমি আসলে কখনো স্মোকিংয়ের প্রতি তেমন আকর্ষণ বোধ করিনি। এটা আমার ভালো খারাপের ব্যাপার না, জাস্ট সিম্পলি আমার মানে হয়নি ব্যাপারটা। এবং এটা অনেক ক্ষেত্রে আমরা ফরচুনেটও বলতে পারি, ফরচুনেট অ্যাকচুয়ালি, যে আপনার অনেক জিনিসে আমাদের ভালো লাগে না তাই করা হয়নি। কে জানে হয়তো আমি যদি স্মোকিং করতাম আমার হয়তো ছাড়তে খুব কষ্ট হতো। সো এটা ছাড়া তো কষ্টকর। সো আমাদের মনে হয় যে আমাদের এই যারা ভাইরা স্মোকিং করছেন আমাদের তাদের মোটিভেট করা উচিত এবং তাদের নিজেদেরও এ ব্যাপারে চিন্তাভাবনা করা উচিত যে কীভাবে তারা নিজেদের সেলফ মোটিভেট করবেন এ ব্যাপারে। তোমার কি কোনো সাজেশন আছে? স্পেশালি আমার মনে হয় যে অনেক সময় যেটা আমরা বলি যে দ্য হারাম গান, আমরা পয়েন্ট করে উই কিপ শুটিং এট দেম, হারাম 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 হারাম। এটা আসলে খুব কনস্ট্রাকটিভ কিছু হচ্ছে না, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে মানুষ রিয়েলাইজ করছেন হারাম হোক মাকরুহ হোক তারা এটাকে পছন্দ করেন না। ইভেনচুয়ালি তো সেটা হয়ে যায়, কিন্তু তারা ছাড়তে পারছে না, কারণ স্মোকিংয়ের ক্ষেত্রে একটা বিষয় আছে যে বডি আসলে নিকোটিনটা চাওয়া শুরু করে। সো যে কারণে আসলে সমস্যাটা অনেক সময় খুব ডিফিকাল্ট হয়ে যায়, এটা ইজি সলিউশন নাই। তবে আমার মনে হয় কিছু কিছু দিক আমরা দেখতে পারি, যেমন রমাদান মাস এখন চলছে আলহামদুলিল্লাহ, এই সময়টা কিন্তু আমরা দেখব অনেক স্মোকাররাই এই রোজা থাকা অবস্থায় স্মোকিং থেকে বিরত থাকতে পারছেন। সো এভরি ডে দে আর প্রুভিং টু দেমসেলভস যে আপনার সেই ক্যাপাসিটিটা আছে আলহামদুলিল্লাহ। অফকোর্স তারপরে আপনাকে অলমোস্ট স্মোকটা করতেই হচ্ছে ইফতারের পরে, যেটাই হোক আপনার অলমোস্ট লাইক একটা ডেসপারেট অ্যাক্ট হিসেবে, বাট আপনি নিজেকে প্রুভ করছেন যে আপনি পারবেন। এবং অফকোর্স এখানে বিভিন্ন ধরনের মেথডস আছে স্মোকিং ওভারকাম করার বা এই অ্যাডিকশনটাকে ওভারকাম করার। এই প্রোগ্রামগুলো ট্রাই করে দেখা যেতে পারে। এটা তো অফকোর্স আমাদের এই লিমিটেড স্কোপে আমরা স্কোপ আউট করতে পারবো না। আই থিঙ্ক দের ইজ নো ওয়ান সলিউশন ফর অল, বাট নাম্বার ওয়ান যে জায়গাটায় আমাদের অ্যাটলিস্ট অ্যাজ এ মুসলিম রিয়েলাইজ করা উচিত, দিস ইজ সামথিং দ্যাট আই শুড রিয়েলাইজ ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। এই রিয়েলাইজেশনটা আসলেই তারপরে আমরা সলিউশনের দিকে যেতে পারবো। যদি আমরা ডিনাই করতে থাকি যে নো দিস ইজ জাস্ট মাকরুহ, সো আমি করতে থাকি, তাহলে আসলে ইটস গোইং টু বি ভেরি ডিফিকাল্ট, মানে ইটস গোইং টু বি ইম্পসিবল টু বি অনেস্ট। এবং আমার মনে হয় আমরাও যারা মানে ইসলাম প্র্যাকটিস করছি তাদের উচিত যে এই ধরনের সংগঠন তৈরি করা। অলরেডি তো রয়েছে এরকম যে আধুনিক নামে একটা সংগঠন রয়েছে যারা ধূমপান নিবারণের ব্যাপারে কাজ করে যাচ্ছে। এই ধরনের আরও কী বলবো ক্লাবের মতো আমাদের খোলা দরকার, বা কনফারেন্সও করা দরকার হলে, যেখানে আরও ইনফ্যাক্ট আমার পার্সোনালি মনে হয় যে ধূমপানের ক্ষতিকর, শারীরিকভাবে ক্ষতিকর দিকটা তো আমরা জানি, একই সাথে ইসলামিকলি যে এটা মোটেই অ্যাকসেপ্টেবল না, এই দুটো ইনফরমেশনকে এক করে যদি আমরা একটা সামাজিক আন্দোলন তৈরি করতে পারি। আন্দোলন শুনলে আবার ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, খুবই শান্তিপূর্ণ গান্ধীজি স্টাইলের আন্দোলন ইনশাআল্লাহ। জাস্ট টু মেক দ্য পয়েন্ট ক্লিয়ার টু অল যে সিগারেটটা আমাদের আস্তে আস্তে ছাড়তে হবে, এবং এভাবে আমরা আমাদের মনে হয় যে ভাইরা এই নেশায় পড়ে গেছেন তাদেরকে আস্তে আস্তে উদ্বুদ্ধ করতে পারি। আই থিঙ্ক অলসো স্পিকিং অফ দিস ইনিশিয়েটিভস, আমার মনে হয় অনেক সময় আমরাও এগিয়ে আসতে পারি ক্রিয়েটিভ সলিউশন নিয়ে। যেমন আমি একটা কনসেপ্টের কথা শুনেছিলাম, এটা খুব বেশি প্রচলিত হয়েছে না কিনা আমি জানি না, বাট যেখানে আসলে তারা এই স্মোকিং বেসিক্যালি ওভারকাম করা, অ্যাডিকশনটা স্মোক ওভারকাম করাকে একটা গেমিফিকেশনের মধ্যে নিয়ে আসছেন, যে তারা একটা অ্যাপের মাধ্যমে তারা ট্র্যাক রাখতে পারবে যে আমি কতদিন স্মোক ফ্রি, এবং যতদিন আপনি সিগারেট থেকে দূরে থাকছেন তত আপনার স্কোর বাড়ছে। এবং আমি ব্যক্তিগত জীবনেও এটা দেখেছি যে বিভিন্ন স্পোর্টসের ক্ষেত্রে বলেন বা আমি জগিংয়ের ক্ষেত্রে দেখেছি যে আগে জগিংয়ে যেতাম, মাঝে মাঝে যেতাম না, বাট যখন এটা আমরা একটা কমিউনিটির মধ্যে চলে আসলাম যে আমরা শেয়ার করছি কে কতটুকু জগিং করছি, উই ফিল এনকারেজ। সো সিমিলারলি আই এম প্রিটি শিওর একজন মানুষ যখন দেখবে আমার হাই স্কোর
অনেক হয়েছে এবং আমি এখন সিগারেট খেলেই আমার স্কোর আসলে ডাউন হয়ে যাবে। দিস স্মল থিংস ক্যান অলসো হেল্প। যেরকম ক্রিয়েটিভ সলিউশন আমাদেরও আসলে তৈরি করা উচিত, কারণ আমরা অফকোর্স চাইবো না যে, বা আমরা চাইবো আমাদের এই ভাইদের বোনদের পাশে দাঁড়াতে। Welcome holy month Ramadan, welcome Ramadan. তো আরেকটা কোশ্চেন আছে যে মানে সিগারেট না হয় হারাম হলো, হোয়াট অ্যাবাউট গাঁজা, এই ব্যাপারে ইসলামে কিছু বলছে? না, we should support Gaza. এটা বাজে না, এটা ভালো ছিল, এটা ভালো ছিল, আই লাইক ইট, আল্লাহ। তুমি এটা কাজ করো, এটা তুমি রাখবো, এটা রেখে